মানুষের ক্রন্দন। মুলতাজিমের মধ্যে মানুষের ক্রন্দন। মুলতাজিম মানে বুঝেন, খানে কাবার দরজা তো এখন উপরে, চৌকাঠ ধরে মানুষের যে ক্রন্দন মানুষের, সেখানে যে কোনো দোয়া কবুল হয়ে যায়। আমার গুলো কবুল হয়েছে, আমার বিশ্বাস বাকি হাজিদের দোয়া সেখানে কবুল। মুসলিম এবং ইহুদি এবং নাসারা, ইহুদি ও নাসাররা সাহাবায়ে কেরামের সাথে ঝগড়ায় লিপ্ত হলো। ইহুদি, মদিনার ইহুদি এবং নাসারা বলছে, তাদের যুক্তি হলো বাইতুল মুকাদ্দাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সবার আগের সৃষ্টি ঘর। এটা হচ্ছে নবীদের কিবলা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত সুলাইমান আলাইহিস সালাম ইত্যাদি ইত্যাদি বলে তারা বলল যে এটা হলো সকল নবীদের কিবলা, এটাই হলো শ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর, এবং এটার ফজিলত সবচাইতে বেশি। মুসলিমরা বলল না, ফজিলত বেশি হচ্ছে খানায়ে কাবা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সকল দিক দিয়ে মর্যাদাবান ঘর। এই দুই সম্প্রদায় যখন, দুই ফরিক যখন ঝগড়ায় লিপ্ত হলো, এর সমাধানের জন্য রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন তারা বিচার প্রার্থী হলো, তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিলেন, ইন্না, নিশ্চয়ই। এই ইন্নাটা বলা হয় তখন আরবিতে যখন পরবর্তী বাক্যের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, এই সন্দেহটাকে দূর করে দেওয়ার জন্য। তার মানে আমি আল্লাহ, আমার কথার মধ্যে তো এমন সন্দেহ নাই, কিন্তু তোমাদের সকলকে আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছি, পরবর্তী বাক্যের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। সেটা হলো কি, যে আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, সর্বপ্রথম আউয়ালা বাইত, প্রথম ঘর, উদিয়া যেটাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, লিন-নাস মানুষের উপকারের জন্য, মানুষের ইবাদত বন্দেগী করার জন্য, এটা হচ্ছে ওই ঘর। লাল্লাযী, এটা হচ্ছে ওই ঘর যেটা হচ্ছে বাক্কার মধ্যে অবস্থিত। কারণ মক্কার পুরাতন নাম ছিল বাক্কা, মক্কার সেই বাক্কাতে যেটা অবস্থিত, সেই ঘরটাই হলো সর্বপ্রথম ঘর। বলুন না সুবহানাল্লাহ। এই ঘরটাকে আল্লাহ বানিয়েছেন তখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে। হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা খানায়ে কাবাকে সৃষ্টি করেছেন পৃথিবীর ঠিক মিডল পয়েন্টে। একটা মানুষ, এই মানুষের নাভিটাকে আল্লাহ যে জায়গায় দিয়েছেন, মানুষকে আমরা লম্বা দেখি, আসলে লম্বা নয়, মানুষ কিন্তু আসলে গোলাকার। মানুষ একদিক থেকে গোলাকার। আমি, আমার হাতে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত হলো, 3.5 হাত। এই 3.5 হাতটা আবার আমি যখন আমার 2 হাত মেলে দেব, তখন এখান থেকে এই পর্যন্ত 3.5 হাত হবে। আপনারা ঘরে গিয়ে একটু প্র্যাকটিস করে দেখবেন, মাথা থেকে আপনার পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত একটা সুতা নেবেন, আবার এই আঙ্গুল থেকে, এটাকে আরবিতে বলা হয় ওস্তা, এই ওস্তা থেকে শুরু করে এই ওস্তার মাথা পর্যন্ত আপনারা টানবেন, দেখবেন যে হুবহু আল্লাহর সৃষ্টিতে কোনো বেশকম নাই, হুবহু বরাবর হয়ে যাবে। এই বরাবরের ঠিক মাঝখানটা কিন্তু আল্লাহ দিয়েছেন আপনাদের নাভিকে, সেই জন্য নাভির নিচে যতটুকু, নাভির উপরে ততটুকু।
এইভাবে মানুষটা যেভাবে গোলাকার, পৃথিবীটাকেও আল্লাহ এরকম কমলা লেবুর মতন গোলাকার করে বানিয়েছেন, আর মাঝখান যেটা দিয়েছেন সেটা হচ্ছে খানায়ে কাবা, মানুষের নাভির মতো। সুবহানাল্লাহ। সেখানে পানি বলতে কিছুই ছিল না, মাটি বলতে কিছুই ছিল না, পানি আর পানি। পানি পানি ধাক্কা লেগে সেখানে এক ধরনের ঝাঁক সৃষ্টি হয়, ফেনা। এই ফেনাটা থেকে শক্ত আবরণ সৃষ্টি হয়, ফেনার তল থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সৃষ্টি করেন। ওই যেখানে সর্বপ্রথম ফেনাটা জন্মেছে সেটাই হলো খানায়ে কাবা। এই খানায়ে কাবার তলদেশ থেকে আস্তে 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 এই ভূমির প্রচার হয়েছে, সৃষ্টি হয়েছে খানায়ে কাবার নিচ থেকে। ওই খানায়ে কাবার যেটা ভিত্তি, আমাদের মসজিদটার ভিত্তি হচ্ছে না হলে এখান থেকে 30 ফুট বা 20 ফিট নিচে, কিন্তু খানায়ে কাবার ভিত্তি হচ্ছে 7 জমিনের নিচে তাহাতুস সারা পর্যন্ত। এটার ভিত্তি, এই ভিত্তিটা দিয়েছেন জান্নাত থেকে পাথর এনে, ইয়াকুত পাথর এনে হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহর হুকুমে ফেরেশতারা সর্বপ্রথম ওই খানায়ে কাবার ভিত্তি দিয়েছেন। পরবর্তীতে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ আসা পর্যন্ত 10 বার খানায়ে কাবার সংস্কার হয়েছে, যার পরবর্তীতে বর্তমানে আপনারা যে খানায়ে কাবাটা দেখছেন এটা হচ্ছে বাদশাহ মুরাদ খানের সেই আকৃতির তুরস্কের বাদশাহ যেটা করেছেন। আর ইব্রাহিম খলিলুল্লাহর আকৃতিতে ছিল আর রকম, সেটা চৌকাঠ ছিল নিচে, দরজা ছিল দুটো, সাধারণ মানুষের মাঝখান দিয়ে আসা যাওয়া করতে পারত। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই হাদিস যখন শুনেছেন মা আয়েশা সিদ্দিকা থেকে, আব্দুল্লাহ ইবনে জুবায়েরও সেই রকম করে আবার পুনরায় ইব্রাহিম খলিলুল্লাহর আদলে খানায়ে কাবা তৈরি করেছেন। কিন্তু পরবর্তীতে ওনার পরে যে হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশাহ এসে আবার খানায়ে কাবাকে ভেঙে ওই আইয়ামে জাহেলিয়ার আদলে করেছেন। পরবর্তীতে সকলে একসাথে ফতোয়া দিয়েছেন খানায়ে কাবা একজন ভাঙবে আরেকজন ঘুরবে, সেভাবে হবে না, যেভাবে আছে এবং সেভাবে থাকুক। আর বাকি যেটা ইবেইনি খানায়ে কাবা, বাকি যে অংশ আছে যেটা বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ এটার ভিতরে আনতে পারেননি, সেটাকে একটা বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় হাতিমে কাবা। হাতিম মানে ভেঙ্গে ফেলা, এটা হচ্ছে কাবার অংশ। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খানায়ে কাবার ভিতরে নামাজ পড়তে চাই। তখন রাসূল খোদা মা আয়েশা সিদ্দিকাকে হাতিমের ভিতরে নিয়ে গেলেন, এখানে পড়া আর খানায়ে কাবার ভিতরে পড়া একই কথা। সেই জন্য কোন হাজি যদি হাতিমে কাবার বাহিরের দিকে তাওয়াফ না করে যদি মাঝখানে ঢুকে শুধু খানায়ে কাবাটা তাওয়াফ করে, তার তাওয়াফ হবে না। কারণ হাতিমে কাবা এটা কাবার অংশ। এই খানায়ে কাবাটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরটাকে আল্লাহ বলেছেন সেটা হচ্ছে ভাক্কাতে। ভাক্কা কেন বলে? ভাক্কা শব্দ অর্থ করে মুটকে দেওয়া। ভাক্কা শব্দের অর্থ হচ্ছে এই ঘান মুটকি দেওয়া। কারণ এই ভাক্কা কাবার দিকে যদি কেউ খারাপ নজরে প্রবেশ করে, এই পর্যন্ত কোন রেকর্ড নাই সে সহি সালামতে এসেছে, এই খানায়ে কাবা তার ঘাটটাকে মুটকিয়ে দেয়। বাক্কার পরবর্তী নাম হয়ে গেল মক্কা। এটাকে মক্কা কেন বলে? মক্কা শব্দটা চুষি ফেলা। পানি যদি পড়ে, এই পানির মধ্যে এক ধরনের কাগজ আছে যেটা আপনারা ইউজ করেন, ফোম। এই ফোমটাকে রাখলে আপনার টাইলসের উপরে পানি, ফোমটা রাখছেন, ফোমটা আস্তে করে পানি যেটা টেনে ফেলে মনে হয় যেন এখানে আগে থেকে কোনো পানি ছিল না। অনুরূপ ভাবে ওই মক্কা নগরীর মধ্যে ঢুকে খানায়ে কাবার সামনে যারা যায়, এই খানায়ে কাবার মধ্যে এমন একটা পাওয়ার আছে, শুধু হজরে আসওয়াদ নয়, ওই খানায়ে কাবার মধ্যে এমন পাওয়ার আছে যে ওই গুনাহগুলোকে টেনে খানা কাবা নিয়ে ফেলে। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য এটাকে বলে মক্কা। এটাকে সেই জন্য মক্কা বলে, বাক্কা। এটা মোবারক। আল্লাহ নিজে বলতেছেন এই ঘরটা হচ্ছে মোবারক, বরকতময়।
এই বরকতময় কেমন বরকত, অনেক অসংখ্য বরকত এখানের মধ্যে আছে। তার মধ্যে একটা এক্সাম্পল যে বরকত মানে প্রাচুর্যতা হওয়া, বেড়ে যাওয়া, যে কোনো জিনিস বেড়ে যাওয়া, এটা বরকত। এই বরকতের মধ্যে, ইবাদতের মধ্যে বরকত কি? 1 রাকাত নামাজ ওখানে পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব সেখানে মিলে যায়। এই হচ্ছে বরকত, রিজিকের বরকত, ইলমের বরকত। এই পর্যন্ত কোন হাজি বলতে পারবে না যে আমি হজ করে আসার পর আমি গরিব হয়েছি। এই পর্যন্ত কোন হাজি বলতে পারবে না। আজকে যারা হজ করতে যাচ্ছেন, বরকত। কোন একদিন আপনার পূর্বপুরুষ এখানে হজ করে আপনার জন্য দোয়া করেছিল, সেই জন্য হাজির ছেলে অধিকাংশ হাজি হয়। আল্লাহ বরকত দেয় যদি হাজি হাজির মতো থাকে। ওই ঘরের মধ্যে এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রেখেছেন। ওয়া হুদাল লিল আলামিন, এটা হচ্ছে সমগ্র জাতিকে এটাকে হেদায়েত করে। খানায়ে কাবা দেখতে দেখা যাচ্ছে একটা জড় বস্তু, কিন্তু আল্লাহ বলে হুদাল লিল আলামিন, এটা সমগ্র জাতিকে হেদায়েতকারী। এই খানায়ে কাবা, এটাতে দেখছেন আপনি জান নাই, কিন্তু আল্লাহ বলেছেন হুদাল লিল আলামিন, আল্লাহর সৃষ্টি সকলকে হেদায়েত করে, সকলকে কন্ট্রোল করে খানায়ে কাবা। এটা এত বড় ঘর, এত বড় বরকতময়। আল্লাহ বলেন ফীহি আয়াতুন বাইয়িনাত, এখানে সুস্পষ্ট কতগুলো আয়াত রয়েছে, সুস্পষ্ট আয়াত। এটা আয়াতুনের বহুবচন, নিদর্শন, নিদর্শনাদি। কত নিদর্শনাদি আছে আল্লাহ এখানে লিমিটেশনের মধ্যে আনেননি। অসংখ্য নিয়ামত সেখানে আছে। তার মধ্যে কয়েকটি মুফাসসিরিনে কেরাম বলেছেন, আপনারা যারা খানায়ে কাবা গিয়েছেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে উমরাতের অথবা হজের মধ্যে গিয়েছেন, কোন হাজী সাহেব কি কোনদিন দেখেছেন যে খানায়ে কাবার ছাদ বরাবর কোন পাখি ওভারটেক করছে? খানায়ে কাবার ছাদের উপর দিয়ে বিমান চলে না। যে জায়গায় খানায়ে কাবা আছে ঠিক সেই বরাবর বিমান এটা ক্রস করে না। এবং শুধু তা নয়, মক্কা শরীফের মধ্যে তো আমি দীর্ঘদিন ছিলাম, হাজী সাহেবের এখানে অনেক হাজী সাহেব এই মসজিদে আছেন। কোনদিন কি কোন পাখিকে দেখেছেন খানায়ে কাবার ছাদের উপর দিয়ে ওভারটেক করতে? পাখির আদব দেখেছেন? তো এটা একটা নিদর্শন। আমাদের অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই, পাখির অসুখ বিসুখ হলে যাবে কোথায়? তাই পাখিরা চলে যায় খানায়ে কাবা। খানায়ে কাবার ভেসে যেই হাওয়াটা আসে, ওই হাওয়া বাদে সবার মধ্যে পাখি তার পেখম খুলে দেয়। হাওয়া যখন লাগে পাখি সুস্থ হয়ে যায়। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই খানায়ে কাবার মধ্যে নিদর্শন গুলো আছে। আর হচ্ছে পশু পাখি, কুকুরের স্বভাব বিড়ালকে তাড়া করে, আবার বাঘের স্বভাব হরিণকে তাড়া করে। কিন্তু যে সমস্ত হিংস্র প্রাণীও আছে, এরা যখন হুদুদে কাবার মধ্যে চলে আসে, কাবার সীমানার মধ্যে চলে আসে, হুদুদে, একজন আরেকজনের উপরে কোনো হামলা করে না, একসাথে পানি খায়। সুবহানাল্লাহ। এই নিদর্শন আপনি খানায়ে কাবার আশেপাশে পাবেন। বন্য কোন হিংস্র প্রাণীও একজন আরেকজনের উপরে কোনো আক্রমণ করে না। এবং আপনারা দেখবেন, অনেকে বলেন যে হুজুর আমার কাঁদতে মন চায় কিন্তু কাঁদা আসে না। অনেকে আছে, যেমন মুনাজাতে সকলে কাঁদতে পারে না, সকলের চোখে পানি আসে না। কাঁদার একটা পরিবেশ লাগে, তখন কাঁদি আমরা। যেমন আমরা শবে বরাত রাতে যেমন কাঁদি, অন্য রাতে তেমন কাঁদা আসে না, পরিবেশ লাগে। কিন্তু খানায়ে কাবার মধ্যে আল্লাহ এমন এক আকর্ষণ দিয়েছেন যে খানায়ে কাবার মধ্যে ওমান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি সেখানের মধ্যে প্রবেশ করে, খানায়ে কাবাটা দেখার সাথে সাথে যত বড় হৃদয় কঠিন হোক না কেন, ফাঁসান হৃদয় হোক না কেন, তার চোখ দিয়ে পানি ফরফরায় চলতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এখানে দেখবেন অনেক কঠিন হৃদয়ের মানুষ সেখানে যায়। এদের ক্রন্দন দেখলে আপনি কাঁদতে বাধ্য হবেন। মানুষের ক্রন্দন, মুলতাজিমের মধ্যে মানুষের ক্রন্দন। মুলতাজিম মানে বুঝেন?
খানে কাবার দরজা তো এখন উপরে, চৌকাঠ ধরে মানুষের যে ক্রন্দন, মানুষের সেখানে যে কোনো দোয়া কবুল হয়ে যায়। আমার গুলো কবুল হয়েছে, আমার বিশ্বাস বাকি হাজিদের দোয়া সেখানে কবুল, দোয়া কবুল হয়ে যায়। মানুষের এত ক্রন্দন সেখানে। এই নিদর্শনটা আপনারা দেখতে পারবেন খানে কাবার মধ্যে। প্রত্যেক জুমারা যে সমস্ত ওলিরা আছেন এবং যে সমস্ত ওলিরা আদম থেকে শুরু করে আল্লাহর মকবুল বান্দারের রূহ আলা ইল্লিনের মধ্যে গেছে, সমস্ত ওলিদের রূহ বৃহস্পতিবার রাতে, জুমারাতে খানায়ে কাবার মধ্যে তাওয়াফ করতে জড়ো হয়ে যায়। এটা হচ্ছে রুহানি জগতের কথা। খানায়ে কাবার আরেকটা দিক হচ্ছে, যেই ব্যক্তি খানায়ে কাবাতে অসৎ নিয়তে প্রবেশ করবে, যেই ব্যক্তি খানায়ে কাবাতে অসৎ নিয়তে প্রবেশ করবে, সেই ব্যক্তি অপমানিত হয়ে সে সেখান থেকে বের হবে, অথবা সে মৃত্যুর মুখে পতিত হবে। আব্রাহা বাদশাহ, প্রতাপশালী বাদশাহ একটাকে দিয়ে দৃষ্টান্ত দিয়েছেন। এরপরে অনেক ঘটনা খানায়ে কাবার ব্যাপারে আছে। যারা অসৎ উদ্দেশ্যে গিয়েছেন তারা সেখানে বোবা হয়ে গিয়েছেন, বা এদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে গজব এসে গিয়েছে। আল্লাহ বলেন এখানের মধ্যে অনেক নিদর্শন আছে। ওই নিদর্শনের মধ্যে আল্লাহ একটা নিদর্শনের কথা আবার স্পষ্ট বলে দিয়েছেন, মাকামে ইব্রাহিম। একটা নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। তো মাকামে ইব্রাহিম একটা পাথর, মাকামে ইব্রাহিম হলো একটা পাথর, খুব ওজনী ভারী একটা পাথর। যারা দেখেছেন তারা জানেন। এই পাথর, এই মসজিদটা বানানো হয়েছে নতুন ভাবে। তার বয়স হয়তোবা 30 বছর হবে। এটা নতুন ভাবে যখন হয়েছে 30 বছর, 24 বছর, বা আমি আসার আগে তো হয়েছে এটা। এই 24 বছর এতগুলো মানুষ পা রাখলেন, কোনো পায়ের দাগ আছে এখানে? কোনো দাগ নাই। কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই পাথরের মধ্যে দাঁড়ালেন। তো ইব্রাহিম খলিলুল্লাহকে নির্দেশ দিলেন যে খানায়ে কাবার ভিত্তিতে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, খানায়ে কাবার সেই স্ট্রাকচারে ভিত্তি থেকে দেওয়াল উঠানোর জন্য। তো দেওয়াল উপরে ইট উঠালেন, আর উঠতে পারে না। তা আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতি পাথর, যেটা হযরত আদম সফিল আনছেন, সে পাঠালেন, ইব্রাহিম এটা দিয়ে শুরু করো। তো পাথর উঠবেন, পাথর উঠানোর জন্য লিফটের যে সিস্টেম, এটা ইব্রাহিম খলিলুল্লাহ সর্বপ্রথম দেখালেন লিফট কিভাবে বানায়। লিফট আমরা এখন দেখি, তাই এই লিফটের সুইচ কই? ইব্রাহিম তোমার জবানটাই হয়ে যাবে লিফটের সুইচ। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি সংক্ষেপে বলছি, ইব্রাহিম যখন বলে উপর উঠতেন, ডানে হলে ডানে, বামে হলে বামে, নিচে গেলে নিচে, এভাবে উঠতেন একটা পাথর। যেদিন কমপ্লিট হলো সেদিন ওই পাথরের উপরে দাঁড়িয়ে বাপ বেটা, একজন ইব্রাহিম একজন ইসমাইল। আমাদের অনেক ভাইয়েরা আছেন শুধু খামোখা কিছু নিয়ে অযথা এই একটা লাগাই দেন, কদিন পর পরে তো আবার ভুল বুঝে আমার ভুল হয়েছে এরকম বলে আসা। এই সম্মিলিত মুনাজাতটাকে নিয়ে দোয়া করলে কর, না করলো কি? দোয়া করার মেন উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ আমি ছোট, আমি গুনাহগার, আমি ভিক্ষুক, তুমি ধনী, তোমার কাছে হাত পেতেছি ভিক্ষুকের মতো। দোয়ার মেন উদ্দেশ্য যে এটা, সম্মিলিত ভাবে আমরা সবাই ফকির আল্লাহর কাছে। বুঝাচ্ছে এইটাকে নিয়ে এটা ফতোয়া মতোয়া কত কিছু বলেন না, যান সরাসরি কোরআনে যান না। ইব্রাহিম খলিলুল্লাহ যখন খানায়ে কাবার ভিত্তি কমপ্লিট হলো, তখন উনি কি দোয়া পড়েছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
মুনাজাত করছেন যদি ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলেকে নিয়ে, আর যে শব্দগুলো বলতেছেন সব বহুবচন, রব্বানা আমার রব ন, ওগো আমাদের প্রভু, ওগো আমাদের প্রভু, ওগো আমাদের প্রভু। তারপরে তুমি সম্মিলিত মুনাজাত, আর দলিল কি দরকার? সেই জন্য ভালো কাজ করার পরে মুনাজাত করতে হয়, ভালো কাজ করার পরে মুনাজাত করতে হয়। আমাদের দেশে কত ফতোয়া দেয় না, ওই পদ্মা সেতু উদ্বোধনের সময় মুনাজাত হয়নি, কর্ণফুলী সেতুর সময় মুনাজাত হয়নি, কর্ণফুলী টাওয়ারের সময় মুনাজাত হয়নি, ফতোয়া তখন কোথায়? এখন ডান্ডা খাবে, কত এলেমো ফাইতো ডান্ডা দিয়ে হয় খালি মসজিদে এসে তুই করবে। সমস্ত ভালো কাজের পরে মুনাজাত করতে হবে, সমস্ত ভালো কাজের মধ্যে মুনাজাত করবেন। ভালো কাজ হলে খতমে কোরআন হয়েছে মুনাজাত, খতমে কোরআন মুনাজাত, সালাতে তারাবির পরে মুনাজাত, ফরজের পরে মুনাজাত। এটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে যাওয়া। ইব্রাহিম খলিলুল্লাহ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে যাচ্ছেন, এবং যখন আমার নবীজির কথা বলতেছেন, আল্লাহ খানে কাবা তো নির্মাণ করলাম, আল্লাহ তুমি আমার বংশের মধ্যে রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন রাসূলান, ওই মহিমান্বিত রাসূলকে পাঠিয়ে দিন যিনি রাসূল হয়ে আছেন, উনি আসবেন পরে, কিন্তু কারো বংশে নয়, উনি যেন আমি ইব্রাহিমের বংশে আসেন। আজকে বলে কত বছর হয়েছে, কত বছর হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলে রাসূলান, ইব্রাহিম খলিলুল্লাহ জবান আসতেছে রাসূলান। ইব্রাহিম খলিলুল্লাহ নিজে রাসূল, নিজে নবী হয়েও বলতেছেন রাসূলান। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এইভাবে যে দোয়া করছেন ইব্রাহিম খলিলুল্লাহ, তখন ওই পাথর বলেছে আল্লাহ মিলাদুন নবীর দোয়া হচ্ছে, ইব্রাহিম খলিলুল্লাহ নবীর আগমনের কথা বলছে, সেই স্মৃতি হিসাবে আমি আমার বুকের মধ্যে ইব্রাহিমের কদমকে লিখে দিতে চাই। আল্লাহ তুমি আমাকে একটু মোমের মতো নরম করে দাও, ইব্রাহিমের কদম আমার বুকে রাখতে চাই। আল্লাহ পাথরকে নরম বানিয়ে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহর দুই কদম ওই কদমের মধ্যে পড়ে গেল। আজও পর্যন্ত দেখেন পাথর কতটুকু গর্ত হতে পারে, এখনো আছে খানে কাবা। এগুলোকে আল্লাহ নিদর্শন বলেছেন, আর এগুলো হচ্ছে নবীদের জন্য, হচ্ছে এগুলো মুজিজা, আল্লাহর জন্য হয় কুদরত। আল্লাহ যদি স্পেশাল সেই ক্ষমতা কোনো বান্দাকে দেন, সেটাকে বলে কারামত। ওটা যদি বিশ্বাস না করেন তাহলে কারামতুল আউলিয়া হক কোন, এটা আপনি বিশ্বাস করলেন না। আর ক্ষমতাটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, মেইন ক্ষমতার মালিক আল্লাহ, মেইন ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু এটা বিভিন্ন পাত্রে গিয়ে যায়, বিভিন্ন নাম ধরেছে পার্থক্য করার জন্য। ইলেকট্রিসিটি চলতেছে তার আপন গতিতে। এটা যখন এই পাওয়ারটা যখন মাইক্রোফোন আসলে, মাইক্রোফোনের আওয়াজ বাড়াইছে। এটা যখন ফ্যানে গেল, ফ্যানের ডান্ডা ঘুরাচ্ছে। এটা যখন ওই পাওয়ারটা যখন বাতিতে গেল, তখন এটা লাইট হয়েছে। কিন্তু পাওয়ার একটাই, ইলেকট্রিসিটি অফ, সব অফ। অনুরূপভাবে যে আল্লাহর ওলিদের পাওয়ার, নবীদের পাওয়ার, সবগুলোর আধার হচ্ছে একমাত্র হচ্ছে মহান আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ওই মাকাম ইব্রাহিম এটা একটা নিদর্শন। ওয়ামান দাখালাহু, যেই ব্যক্তি এই খানে কাবার মধ্যে প্রবেশ করবে, বান্দা আমার গুনাহগার থাকবে, বান্দা আমার কবিরা গুনাহগার থাকবে। তো বান্দা যাবে কোথায়? এখানে কাবার মধ্যে যদি সে প্রবেশ করে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তা না আমি না, সেই নিরাপত্তা লাভ করবে, দুনিয়াতেও নিরাপদ এবং আখিরাতের মধ্যেও সেই নিরাপদ। বলুন না সুবহানাল্লাহ। সেই বাইতুল্লাহর হজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। তারপরে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখবে, তার জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ করা ফরজ। সেই মহান এই ফরজ পালন করার জন্য আমাদের কিছু ভাইরা পৌঁছে গিয়েছেন, কেউ রাস্তায় আছেন, গোটা বিশ্ব থেকে আসছে। কোন ধর্মের মধ্যে কোন নজির আপনি দেখাতে পারবেন না।
কোন ঘর? যেই ঘরে এসেছে হজরতে আদম সফিউল্লাহ, যেই ঘরে এসেছে হজরতে নূহ আলাইহিস সালাম, যেই ঘরের মধ্যে সে ইব্রাহিম খলিলুল্লাহ, যেই ঘরের মধ্যে সমস্ত নবীরা এসেছে, ওই ঘরটা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। সেটা বক্কার মধ্যে অবস্থিত। অসংখ্য রিওয়ায়াতের মধ্যে আছে খানায়ে কাবার আলোচনা সংক্ষিপ্ত সময়ের মধ্যে করা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন ওই খানায়ে কাবাকে ইজ্জত করার আমাদেরকে তৌফিক দান করুন। ইজ্জত কেমন ইজ্জত? আচ্ছা বলেন, প্রস্রাব তো করতে পারবেন না, বসি করে না দাঁড়িয়ে করে? দাঁড়িয়ে করলে মাকরুহ তানজিহ, মাকরুহ তাহরিমা না। খানায়ে কাবা অনেক দূরে, বলেন তো এখন কেবলামুখী হয়েছে প্রস্রাব করা যাবে? একটু জোরে বলেন, কেবলামুখী হয়ে প্রস্রাব করা যাবে? জায়েজ না হারাম? আবার বলেন হারাম কিনা? মক্কা এখান থেকে দূরে না কাছে? আমাদের অনেক ভাইয়েরা বলেন, রসুলের রওজা শরীফের সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় তাজিমের জন্য, দূর থেকে দেওয়া যাবে না। সম্মান কি দূর থেকে করা যায় না? খানায়ে কাবা দূরে, কিন্তু তাজিম এখানেও করতে হবে। এটা বাইতুল্লাহ, এটার ইজ্জত আপনাকে করতে হবে। বাইতুল্লাহ, এখন বলেন খানায়ে কাবা, খানায়ে কাবা উত্তম না একজন মুমিনের দাম বেশি? তখন বলবেন যে হাদিস শরীফ অনুযায়ী মুমিনের দাম বেশি। এখন খানায়ে কাবা থেকে যদি মুমিনের দাম বেশি হয়, বলেন হাজারো কোটি মুমিনের চাইতে কি নবীর দাম বেশি না? সেই নবীকে দূর থেকে কি সালাম দেওয়া যায় না? এগুলো আদবের ব্যাপার, মনে রাখবেন। ওই আদবের ক্ষেত্রে যে স্লিপ খাবেন, শয়তান বহুত এলেমদার মানুষ আছেন, এলেমও আছিল আমলও ছিল, একটু বেয়াদবি করছে শেষ। অতএব আজকাল আমলের গুরুত্ব চাইতে ইমানের গুরুত্ব আগে দিবেন। ইমান থাকার পরে আমল করলে ওই আমল কার্যকর। আমল আছে, কোটি কোটি আমল আছে, ইমান নাই, কোনো লাভ নাই। অতএব শায়েখ ফুজারি যারা আছে তারা সতর্ক হয়ে যান। ধরা খাচ্ছে আপনাদের শেখ ফুজারি, মানুষকে কাউকে মাজার ফুজারি বানাইতে বানাইতে নিজের এখন শায়েখ ফুজারি। আরেকদিন আমি ব্যাখ্যা দিব ফুজারি কি, ফুজা কি জিনিস, ফুজারি কি জিনিস, ফুজারি কাকে বলা হয়, ফুজারি কাকে বলা যায়। এই যে একজনকে বলতেছে শেখ ফুজারি, একজন বলতেছে মাজার ফুজারি। তো ফুজারি মানে তো মুসলমান না, তাহলে এক পক্ষ আরেক পক্ষকে মুসলমান থেকে বাইরে দিচ্ছে, তাহলে তো মুসলমানই নেই। হয় মাজার ফুজারি আছে, নয় শেখ ফুজারি আছে। তো দোনো দিক দিয়ে তো ফুজারি দেখতেছি, তো মুসলমান আর কই? নবীর উম্মত কই? আর এই ফুজারি শব্দ যাকে থাকে ফুজারি শব্দ আস্তাগফিরুল্লাহ লিয়াযবিল্লাহ। এই সমস্ত কথাবার্তা বলার আগে একটু চিন্তা করবেন আমাদের ঈমানের ক্ষেত্রে কোন প্রকারের। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, কাজা করতে পারবেন, কিন্তু ঈমান একটু বেশি হয়ে গেছে। রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ, রাসূলুল্লাহ শান একটু বেয়াদবি করেছেন, বলে পরে দিয়ে কাজা আদায় করে দেব, কাজ হবে না, শেষ, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।